আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৯.২ এর ১৯২ পৃষ্ঠায় উদাহরণ ১৪তে যে প্রশ্নটি রয়েছে এখানে প্রত্যেকটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা উদাহরণ ১৪তে ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে √2 cos a - b = 1, 2 sin a + b = √3। তারপর বলা হয়েছে এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে এখানে আমাদের যে মানটি দেওয়া রয়েছে √2 cos a - b = 1, আমরা এই মানটির সাহায্যে প্রথমে a - b এর মানটি নির্ণয় করব। তারপরে আমাদের যে মানটি দেওয়া রয়েছে 2 sin a + b = √3, এই মানটির সাহায্যে আমরা a + b এর মানটি নির্ণয় করব। তারপর আমরা a - b এবং a + b এই দুইটি মানের ভিত্তিতে আমরা a ও b এর মান নির্ণয় করব। তো এই প্রশ্ন সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে √2 cos a - b = 1, এটি আমাদের দেওয়া আছে। তারপরে আমরা এখানে লিখতে পারি, আমরা এখান থেকে cos a - b এর মানটি প্রথমে নির্ণয় করব। তাই আমাদের cos a - b এর সাথে যে সংখ্যাটি গুণ আকারে রয়েছে সেটিকে আমরা ভাগ আকারে এর পরের লাইনে লিখব। তো আমরা পরের লাইনটিকে এভাবে লিখব, cos a - b সমান, আমাদের সমানের ডান পাশে 1 রয়েছে, আমরা 1 লিখব। তারপর এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে আমাদের বাম পাশে যে √2 ছিল সেটিকে আমরা এখানে নিচে নিয়ে আসব। তারপর এখানে আমরা লিখতে পারি বা cos a - b সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে রয়েছে cos, তাই আমাদের সমানের ডান পাশে যে করে হোক cos আনতে হবে। এখন এখানে আমাদের যে মানটি রয়েছে 1/√2, আমাদের দেখতে হবে 1/√2 এই মানটি cos-এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি 1/√2 এই মানটি cos 45 ডিগ্রিতে রয়েছে। তাই আমরা এখানে 1/√2-র পরিবর্তে লিখব cos 45 ডিগ্রি, অর্থাৎ cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাই আমরা 1/√2-র পরিবর্তে লিখলাম cos 45 ডিগ্রি। এখন আমরা উভয় পাশে যদি cos বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে বাম পাশে বাকি থাকবে কি a - b, আর ডান পাশে বাকি থাকবে আমাদের 45 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের ১ নং সমীকরণ। এখন আমাদের দ্বিতীয় যে অংশটি রয়েছে 2 sin a + b = √3, আমরা এই অংশটি থেকে a + b এর মানটি নির্ণয় করব। তো এখানে আমরা শুরুতে লিখে নেব আবার 2 sin a + b = √3। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের sin a + b এর সাথে 2 গুণ আকারে রয়েছে। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, sin a + b সমান, আমাদের সমানের ডান পাশে √3 রয়েছে, আমরা লিখলাম √3। তারপর আমাদের সমানের বাম পাশে sin a + b এর সাথে যেহেতু 2 গুণ আকারে রয়েছে তাই এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে এই 2টিকে আমরা ভাগ চিহ্নের নিচে নিয়ে আসলাম। তারপরে এখানে আমরা লিখতে পারি বা sin a + b সমান, এখানে আমাদের রয়েছে √3/2, কিন্তু আমাদের সমানের বাম পাশে রয়েছে sin a + b। এখন আমাদের এখানে সমানের বাম পাশে যেহেতু সাইন রয়েছে তো এখানে আমাদের যে করে হোক সাইন নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে হবে √3/2 এই যে মানটি রয়েছে এই মানটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি √3/2 এই মানটি সাইন 60 ডিগ্রিতে রয়েছে। তো এখানে আমরা √3/2 না লিখে এটির পরিবর্তে লিখব কি সাইন 60 ডিগ্রি, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন আমরা উভয় পাশে যদি সাইন বাদ দিয়ে দেই তাহলে এখানে আমরা পাচ্ছি সুতরাং a + b = 60 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। অর্থাৎ আমরা 1 নং সমীকরণে পেয়েছি a - b = 45 ডিগ্রি, আর 2 নং সমীকরণে আমরা পেয়েছি a + b = 60 ডিগ্রি। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে এখানে আমাদের -b আর +b বাদ যাবে, এখান থেকে আমরা এর মানটি নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা লিখে নিতে পারি 1 নং যোগ 2 নং হতে পাই, 1 নং যোগ 2 নং হতে পাই। এখানে আমরা প্রথমে 1 নং সমীকরণটি লিখব। আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে কি
এ মাইনাস বি সমান 45 ডিগ্রি। তারপর আমাদের 2 নং সমীকরণটি হচ্ছে কি এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের মাইনাস বি আর প্লাস বি যদি আমরা বাদ দেই তাহলে এখানে আমাদের থাকে প্লাস এ আর প্লাস এ আর এ যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো 2a। তারপর আমাদের সমানের ডান পাশে এখানে রয়েছে 5 আর 0 যোগ করলে আমরা পাচ্ছি 5, 4 আর 6 যোগ করলে আমরা পাচ্ছি 10। তারপরে এখানে আমাদের রয়েছে 2a সমান 105। আমরা এখান থেকে শুধু এর মানটি নির্ণয় করব, তাই আমরা এখানে লিখতে পারি বা এ সমান, এখানে আমাদের ডান পাশে 105 রয়েছে, আমরা 105 লিখলাম। আর আমাদের বাম পাশে এর সাথে 2 গুণ আকারে ছিল, তাই এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে 2টিকে আমরা নিচে নিয়ে আসলাম। তারপর এখানে আমরা লিখতে পারি সুতরাং এ সমান, এখন আমরা 105কে 2 দ্বারা ভাগ করব। আমরা এটিকে যদি হাফ করি 105কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাই 105কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 5 দুগুণে হয় 10। তারপর আমরা 5কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, অর্থাৎ এখানে আমাদের আসছে 52 সমস্ত 2/1। বাক্সের যেহেতু 1 অর্থাৎ 52 সমস্ত 2/1। আমরা এর মান লিখব কত, 52 সমস্ত 2/1। এটি হচ্ছে আমাদের এর মান। এখন আমরা বি এর মানটি বের করব। আমাদের বি এর মান বের করতে হলে আমাদের 1 নং আর 2 নং বিয়োগ করতে হবে, অথবা এর মানটি যে কোনো একটি সমীকরণে বসাতে হবে। আমরা এখানে 1 নং থেকে 2 নং বিয়োগ করব। আমরা এখানে লিখতে পারি 1 নং বিয়োগ 2 নং, 1 নং বিয়োগ 2 নং হতে পাই। আমাদের 1 নং যে সমীকরণটি সেটি ছিল কি এ মাইনাস বি সমান 45 ডিগ্রি। আর 2 নং যে সমীকরণটি সেটি আমাদের ছিল কি এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এখন আমরা এখানে বিয়োগ করব। আমাদের বিয়োগ করতে হলে নিচের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো পরিবর্তন হয়। এখানে রয়েছে প্লাস, এটি হয়ে যাবে মাইনাস, এখানে রয়েছে প্লাস, এটি হয়ে যাবে মাইনাস, এখানে রয়েছে প্লাস, এটি হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে আমাদের হচ্ছে প্লাস এ, এটি হচ্ছে মাইনাস এ। তাহলে প্লাস এ আর মাইনাস এ আমাদের বাদ যাবে। আর এটি হচ্ছে আমাদের মাইনাস বি, এটিও কিন্তু মাইনাস বি। তো মাইনাস বি আর মাইনাস বি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো মাইনাস 2b। তারপরে সমান, এখানে আমাদের 45-এর সামনে রয়েছে প্লাস আর 60-এর সামনে রয়েছে মাইনাস। একটি সংখ্যার সামনে প্লাস এবং অপর সংখ্যার সামনে যদি মাইনাস থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হয়। আমরা যদি 60 থেকে 45 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো 15, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা লিখব -15। এখন আমরা যদি উভয় পাশে -1 দ্বারা গুণ করি তাহলে আমাদের উভয় পাশে মাইনাস বাদ যাবে। তো এখানে আমাদের বাকি থাকবে কি 2b সমান 15। আমরা এখানে লিখে দিতে পারি উভয় পক্ষে -1 দ্বারা, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে। এখানে আমরা 2bর মান 15 পেয়েছি। আমরা এখান থেকে শুধু b এর মানটি নির্ণয় করব, তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব b সমান, আমাদের এখানে ডান পাশে সমানের ডান পাশে 15 রয়েছে, আমরা 15 লিখলাম। তারপর আমাদের সমানের বাম পাশে b এর সাথে 2 গুণ আকারে ছিল, তো এটি আমরা ভাগ চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসলাম। এখন আমরা লিখতে পারি সুতরাং b সমান, এখন আমরা 15কে যদি 2 দ্বারা ভাগ করি, এটিকে যদি আমরা রাফ করি 15 ভাগ 2, 15কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি 7 দুগুণে 14। আমরা 15 থেকে 14 বিয়োগ করলে এখানে আমরা পাচ্ছি 1, অর্থাৎ এখানে আমাদের মান আসছে কত, 7 সমস্ত, এখানে আমাদের রয়েছে নিচে 2 আর ভাগশেষ হচ্ছে 1, অর্থাৎ 7 সমস্ত 2/1। অর্থাৎ আমাদের b এর মান হচ্ছে 7 সমস্ত 2/1। আর আমাদের বলা হয়েছে a এবং b এর মান কত, আমরা লিখতে পারি নির্ণয় মান। আমাদের এর মান কত আসছিল, আমাদের এর মান আসছিল 52 সমস্ত 52 2/1, আর বি এর মান আমরা পাইছি কত, 7 সমস্ত 2/1। এখানে আমাদের আরেকটি বিষয় উল্লেখ্য, আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এ এবং বি উভয় সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ এ এবং বি উভয়ের মান 90 ডিগ্রি চেয়ে ছোটো হতে হবে। আর এখানে আমরা এ এবং বি এর যে দুটি মান পেয়েছি উভয় মানে কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোটো রয়েছে। তো এক্ষেত্রে আমাদের এর মান এবং বি এর মান উভয় মানই কিন্তু গ্রহণযোগ্য।
এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের দেওয়া রয়েছে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a সমান 1 মাইনাস রুট থ্রি বাই 1 প্লাস রুট থ্রি হলে এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের এর মানটি নির্ণয় করতে হলে বা এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের এখানে যে মানটি দেওয়া রয়েছে শুরুতে আমরা সে মানটি লিখে নিব। আমরা শুরুতে লিখব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি cos a মাইনাস sin a cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a। তারপর আমাদের সমানের ডান পাশে রয়েছে 1 মাইনাস রুট থ্রি বাই 1 প্লাস রুট থ্রি। এখন আমরা এই মান থেকে এর মানটি নির্ণয় করব। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে যে মানগুলো রয়েছে এখানে আমাদের রয়েছে cos a আর sin a, অর্থাৎ আমাদের এখানে লবের মধ্যে রয়েছে cos a sin a আর আমাদের হরের মধ্যে রয়েছে cos a sin a, অর্থাৎ আমাদের লব এবং হরের প্রত্যেকটি মান কিন্তু একই রয়েছে, শুধুমাত্র চিহ্নটা বিপরীত। এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস। আর আমরা ডান পাশে যে মানগুলো রয়েছে এখানে যদি লক্ষ্য করি এখানে আমাদের লবের মধ্যে রয়েছে 1 আর রুট থ্রি আর হরের মধ্যে কিন্তু আমাদের 1 আর রুট থ্রি রয়েছে, শুধুমাত্র চিহ্ন দুইটি বিপরীত। এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস। আমাদের যদি লব এবং হরের প্রত্যেকটি মান একই হয়, শুধুমাত্র চিহ্ন বিপরীত হয়, তখন আমাদেরকে অবশ্যই যোজন বিয়োজন করে আমাদের এখানে যে মানটি নির্ণয় করতে বলা হবে বা সমাধান করতে বলা হবে সেটি বের করতে হবে। তো এখানে আমরা যোজন বিয়োজন করব। এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখতে পারি, আমরা প্রথমে যোজন করব। যোজন বলতে আমাদের উপরের যে মানটি রয়েছে এই মানটির সাথে আমরা নিচের মানটি যোগ করব, অর্থাৎ আমরা লবের মানের সাথে হরের মান যোগ করব, এটি হচ্ছে আমাদের যোজন। আর বিয়োজন হচ্ছে আমাদের লবের মান থেকে হরের মানটি বিয়োগ করব। এক্ষেত্রে আমাদের সবসময় একটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা যোজন করি কিংবা বিয়োজন করি, যেটাই করি না কেন আমাদের লবের মানটি বা উপরের যে মানটি রয়েছে সেটিকে আমাদের আগে লিখতে হবে। তারপর যোজন বললে যোগ চিহ্ন দিয়ে হরের মানটি লিখতে হবে, আর বিয়োজন বললে বিয়োগ চিহ্ন দিয়ে হরের মানটি লিখতে হবে। তো এখানে আমরা শুরুতে যোজন করব। তো আমরা প্রথমে আমাদের উপরের যে মানটি রয়েছে cos a মাইনাস sin a cos a মাইনাস sin a এই মানটি আমরা লিখে নিলাম। আমরা যেহেতু যোজন করব তো এখানে আমরা যোগ চিহ্ন দেব। তারপর আমরা নিচে যে মানটি রয়েছে সেটি লিখব cos a প্লাস sin a, এটি হচ্ছে আমাদের যোজন। এখন আমরা বিয়োজন করব। বিয়োজনের ক্ষেত্রে আমাদের উপরের মানটিকে আগে লিখতে হবে, অর্থাৎ লবের মানটিকে আগে লিখতে হবে। এখানে আমরা লিখব কি cos a মাইনাস sin a cos a মাইনাস sin a। এখন যেহেতু আমরা বিয়োজন করব তো এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। তারপরে আমরা হরের মধ্যে যে মানগুলো রয়েছে সেইগুলো আমরা লিখব। এখন এখানে আমাদের cos a রয়েছে, cos এর আগে রয়েছে প্লাস, আর এখানে আমাদের রয়েছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস হয়, যেটা আমরা লিখেছি, আমরা লিখলাম মাইনাস cos a। তারপরে এখানে রয়েছে প্লাস sin a, সাইনের আগে রয়েছে প্লাস, আর এখানে আমাদের বিয়োজনের চিহ্ন হচ্ছে মাইনাস। এই প্লাসে মাইনাসে এটি হবে মাইনাস, তারপরে আমরা এখানে লিখব sin a, অর্থাৎ এখানে আমাদের ছিল কি প্লাস sin a, এটি হয়ে গেছে কি মাইনাস sin a। আমরা একইভাবে আমাদের ডান পাশে যে মানগুলো রয়েছে এখানেও আমরা যোজন বিয়োজন করব। আমাদের প্রথমে উপরে যে মানটি রয়েছে সেটি আমরা লিখব। উপরে আমাদের রয়েছে বা লবের মধ্যে রয়েছে 1 মাইনাস রুট থ্রি। আমরা প্রথমে যেহেতু যোজন করব তো এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে আমরা হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি লিখব। হরের মধ্যে রয়েছে 1 প্লাস রুট থ্রি। আর তারপরে আমরা বিয়োজন করব। বিয়োজনের ক্ষেত্রে আমাদের উপরের মানটিকে আগে লিখতে হবে 1 মাইনাস রুট থ্রি। আমরা যেহেতু বিয়োজন করব তো এখানে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এখন আমরা হরের মধ্যে যে মানটি রয়েছে সেটি আমরা লিখব। আমাদের হরের মধ্যে প্রথমে রয়েছে 1, 1-এর আগে রয়েছে প্লাস, আর এখানে বিয়োজনের হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে হচ্ছে 1, অর্থাৎ এখানে আমাদের রয়েছে -1। তারপরে আমরা রুট থ্রি লিখব। রুট থ্রির আগে রয়েছে প্লাস, আর বিয়োজনের চিহ্ন হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি লিখলাম। আর এখানে আমরা লিখে দিতে পারি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের মাইনাস সাইনে আর প্লাস সাইনে আমরা বাদ দিয়ে দেব। আর এখানে আমাদের হরের মধ্যে প্লাস কসে মাইনাস কসে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি, আমাদের লবের মধ্যে বাকি থাকলো কসে আর কসে। এখানে আমরা লিখতে পারি কসে আর কসে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো 2 cos a।
আর আমাদের হরের মধ্যে রয়েছে মাইনাস সাইনে দুইটি ত্রিকোণমিতিক অনুপাতের সামনে যেহেতু মাইনাস রয়েছে তাই এখানে আমরা যোগ করব। মাইনাস সাইনে যোগ করলে আমরা পাবো -2 সাইনে। তারপর আমরা সমানের ডান পাশে যে মানগুলো রয়েছে এখানে লক্ষ্য করি। এখানে রয়েছে -√3 +√3, এটি আমরা বাদ দিয়ে দিতে পারি। তারপর আমাদের হরের মধ্যে রয়েছে +1 -1, এটিও আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি, আমাদের লবের মধ্যে বাকি থাকলো +1 আর +1, আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2। আর হরের মধ্যে আমাদের রয়েছে -√3 আর -√3, এই -√3 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো -2√3। এখন এখানে আমরা 2 আর 2 বাদ দিয়ে দিতে পারি, এখানেও আমরা 2 আর 2 বাদ দিয়ে দিতে পারি। তারপর এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা উভয় পাশে মাইনাস বাদ দিয়ে দিব। এখানে আমাদের মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, আমরা মাইনাসগুলো বাদ দিয়ে দিব। তাহলে আমাদের বাকি থাকলো কি cos a বাই সাইনে। আর এখানে আমাদের বাকি থাকলো কি, নিচে বাকি থাকলো √3, আর উপরে কোনো সংখ্যা বাকি না থাকে এখানে আমরা লিখব 1। আমরা এখানে লিখে দিতে পারি -1 দ্বারা গুণ করে, আমরা যেহেতু উভয় পাশে মাইনাস বাদ দিয়েছি এখানে আমরা লিখে দেব -1 দ্বারা গুণ করে। তারপর এখানে আমরা লিখতে পারি, বা এখানে রয়েছে cos a বাই সাইনে, আর আমরা জানি cot থিটা সমান কি cos থিটা বাই সাইন থিটা। এখানে যেহেতু cos a বাই সাইনে রয়েছে এটির পরিবর্তে আমরা লিখব কি cot a সমান, আমাদের এখানে রয়েছে 1/√3। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে যেটি রয়েছে আমরা সেটি লিখলাম cot a, আর আমাদের ডান পাশে রয়েছে 1/√3। এখন আমাদের বাম পাশে যেহেতু cot a রয়েছে তা আমরা 1/√3-কে যে করে হোক cot থিটায় কনভার্ট করব। তা আমাদের দেখতে হবে 1/√3 এই মানটি cot এর কোনো মানের মধ্যে আছে কিনা। আর আমরা জানি 1/√3 এই মানটি cot 60 ডিগ্রিতে রয়েছে। তো এখানে আমরা 1/√3-র পরিবর্তে লিখব কি cot 60 ডিগ্রি। এখন আমরা উভয় পাশে যদি cot বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের আসতেছে a সমান 60 ডিগ্রি। আর আমাদের বলা হয়েছিল কি এর মান নির্ণয় করার জন্য, আমরা এর মান পেয়েছি কত 60 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে a সমান 45 ডিগ্রি। তারপর বলা হয়েছে প্রমাণ করো যে cos 2a সমান 1 - tan স্কোয়ার a বাই 1 + tan স্কোয়ার a। অর্থাৎ এখানে আমাদের এর মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি। তারপর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে cos 2a সমান 1 - tan স্কোয়ার a বাই 1 + tan স্কোয়ার a। তো এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে আমাদের এখানে যে মানটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখে নিব। শুরুতে আমরা লিখব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে a সমান 45 ডিগ্রি। এখন আমরা এখানে আমাদের বাম পাশে যে মানটি রয়েছে আমরা সেটির মান লিখব। আমরা এখানে লিখব বামপক্ষ, আমাদের বাম পাশে রয়েছে কি cos 2a, আমরা এখানে লিখতে পারি cos 2, তারপর a রয়েছে আমাদের এর মান হচ্ছে 45, আমরা এখানে লিখলাম 45 ডিগ্রি। তারপর এখানে আমরা লিখতে পারি cos, আমরা 45 আর 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের cos 90 ডিগ্রির যে মানটি রয়েছে সেটি আমাদের লিখতে হবে। আর আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ আমাদের বাম পাশের এই অংশটি সমাধান করে আমরা 0 পেয়েছি। এখন আমরা ডান পাশের এই অংশটি সমাধান করব, এক্ষেত্রে আমাদের 0 আসতে হবে। আমরা এখানে লিখব ডানপক্ষ। আমরা ডানপক্ষ লিখে আমাদের সমানের ডান পাশে যেটি রয়েছে সেটি আমরা লিখব। আমাদের সমানের ডান পাশে রয়েছে কি 1 - tan স্কোয়ার a বাই 1 + tan স্কোয়ার a, এটি হচ্ছে আমাদের ডান পাশে রয়েছে। এখন এখানে আমরা মান বসিয়ে দেব। আমাদের প্রথমে রয়েছে 1, তারপরে -tan স্কোয়ার a রয়েছে, আমাদের এর মান হচ্ছে কত 45। তারপর আমাদের রয়েছে 1 + tan স্কোয়ার a রয়েছে, এর মান হচ্ছে 45 ডিগ্রি। তারপর এখানে আমরা লিখতে পারি 1 - এখানে রয়েছে tan 45 ডিগ্রি। আর আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখানে আমরা লিখলাম 1। আর এখানে 10 এর উপর যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে 1 এর উপর স্কোয়ার দেব। তারপর এখানে আমাদের রয়েছে 1 + এখানে রয়েছে tan 45, আমরা tan 45 এর মান জানি 1, তারপরে 10 এর উপর যেহেতু স্কোয়ার রয়েছে এখানে আমরা 1 এর উপর স্কোয়ার দেব। তারপর এখানে আমরা লিখতে পারি 1 - আমরা 1কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 1,
তারপর আমাদের হরের মধ্যে রয়েছে 1 প্লাস, এখানে 1কে স্কোয়ার করলে আমরা পাবো 1। তারপর আমরা এখানে লিখতে পারি 1 থেকে 1 গেলে 0, আর 1 1 যোগ করলে হবে 2। এখন আমরা 0কে যে কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে 0 আসবে। তো এখানে 0কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 0। অর্থাৎ আমাদের বাম পাশের অংশটি আমরা সমাধান করে 0 পেয়েছি, ডান পাশের অংশটি আমরা সমাধান করে 0 পেয়েছি। তো এখানে আমরা লিখে দেব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা এখানে লিখে দেব প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সমাধান করো 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। তারপর বলা হয়েছে যেখানে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ এখানে আমাদের যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করে আমরা থিটার যে মানটি পাবো সেই মানটি হতে হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে। আমাদের থিটার মান যদি 90 ডিগ্রি বা তার চেয়ে বড় হয় তাহলে সেই মানটি গ্রহণযোগ্য হবে না। যে মানগুলো 90 ডিগ্রির চেয়ে ছোটো হবে সেটি আমাদের গ্রহণযোগ্য। এটি সমাধানের জন্য আমরা শুরুতে আমাদের এখানে যে মানটি দেওয়া আছে সেটি আমরা লিখে নিব। আমরা এখানে শুরুতে লিখব দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে কি 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা এখানে যে মানটি দেওয়া রয়েছে এই মান থেকে আমরা যদি থিটার মানটি বের করি বা থিটার মানটি বের করতে চাই তাহলে এখানে আমাদের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই রকম থাকতে হবে, অর্থাৎ সবগুলো সাইন থাকতে হবে, না হয় সবগুলো কস থাকতে হবে। এখানে আমাদের একটি কস আর একটি সাইন রয়েছে, এখানে দুই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত রাখা যাবে না। তো এক্ষেত্রে আমাদের এই যে কস রয়েছে সেটিকে আমাদের সাইনে কনভার্ট করতে হবে, অথবা এই সাইনটিকে আমাদের কসে কনভার্ট করতে হবে। আমরা সাইনকে কসে কনভার্ট করতে পারবো না, কারণ সাইন থিটা সমান কি 1/cosec থিটা, অর্থাৎ আমরা সাইন থিটা থেকে cosec থিটা পাবো। কিন্তু আমরা এই cos স্কোয়ার থিটা যেটি রয়েছে এটি থেকে কিন্তু আমরা সাইন থিটা বানাতে পারবো, কারণ আমরা জানি cos স্কোয়ার থিটা সমান কি 1 - sin স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা cos স্কোয়ার থিটার পরিবর্তে যদি 1 - sin স্কোয়ার থিটা লিখি তাহলে এটি সাইন থিটা হয়ে যাবে, এটিও সাইন থিটা, অর্থাৎ প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই রকম হয়ে যাবে। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব বা 2, এখানে রয়েছে cos স্কোয়ার থিটা, আমরা এটিকে লিখব কি 1 - sin স্কোয়ার থিটা। তারপর আমাদের রয়েছে প্লাস 3 sin থিটা, তারপরে রয়েছে -3 সমান 0। আর এখন আমাদের এখানে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই রকম হয়ে গেছে, অর্থাৎ সবগুলো সাইন হয়ে গেছে। এখন আমরা লিখতে পারি বা এখন আমাদের এইখানে 2 এর সাথে 1 - sin স্কোয়ার থিটা গুণ আকারে রয়েছে, তাই আমরা 2কে 1 - sin স্কোয়ার থিটা দ্বারা গুণ করব। আমরা 2কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2। এখন আমরা 2কে sin স্কোয়ার থিটা দ্বারা গুণ করব, আমাদের 2 এর আগে রয়েছে প্লাস, sin স্কোয়ার থিটার আগে রয়েছে মাইনাস, প্লাস আর মাইনাস যা হবে মাইনাস। 2কে যদি sin স্কোয়ার থিটা দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 sin স্কোয়ার থিটা, তারপর রয়েছে প্লাস 3 sin থিটা, তারপর রয়েছে -3 সমান 0। তারপরে আমরা এখানে যে মানগুলো পেয়েছি এখানে আমাদের sin স্কোয়ার থিটা রয়েছে, sin থিটা রয়েছে এবং সংখ্যা রয়েছে। এই মানগুলো দিয়ে যদি আমরা মিডল টার্ম করতে চাই তাহলে আমাদের যেটি sin স্কোয়ার থিটা রয়েছে সেটিকে প্রথমে লিখতে হবে, অর্থাৎ আমরা প্রথমে -2 sin স্কোয়ার থিটা লিখব, -2 sin স্কোয়ার থিটা লিখব। তারপরে আমরা লিখব +3 sin থিটা প্লাস 3 sin থিটা। তারপরে আমরা সবার শেষে সংখ্যাগুলো লিখব। এখানে আমাদের সংখ্যা রয়েছে +2 আর এখানে রয়েছে -3। আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা লিখব -1। তারপর আমরা লিখব সমান 0। এখন আমাদের 2 sin স্কোয়ার থিটার আগে যে মাইনাসটি রয়েছে এটিকে যদি আমরা প্লাস করতে চাই তাহলে এখানে আমাদের প্রত্যেকটি পদকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। আমরা যদি প্রত্যেকটি পদকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে -2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এটি প্লাস হয়ে যাবে, এটি হবে কি 2 sin স্কোয়ার থিটা। এখানেও যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে প্লাস আর মাইনাসে এটি হয়ে যাবে -3 sin থিটা। এখানেও যদি আমরা আরেকটি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে মাইনাস আর মাইনাসে হয়ে যাবে কি মাইনাসে মাইনাসে +1 সমান
এখন এখানে জিরোর আগে আমাদের কোনো চিহ্ন নেই বা প্লাস রয়েছে, তো এখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের কিন্তু মাইনাস হবে না, জিরো সবসময় আমাদের ধনাত্মক হবে, অর্থাৎ এখানে প্লাস থাকবে। এখানে আমরা লিখে দেব -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। এখন আমরা এখানে লক্ষ্য করি আমাদের প্রথম যে পদটি রয়েছে 2 sin স্কোয়ার থিটা, তারপরে রয়েছে -3 sin থিটা, তারপরে রয়েছে +1। এটি হচ্ছে আমাদের একটি মিডল টার্ম জাতীয় রাশি বা উৎপাদকীয় রাশি। তো এই ক্ষেত্রে আমাদের উৎপাদকীয় রাশির যে নিয়ম সেটি হচ্ছে আমাদের মাঝখানে যে পদটি রয়েছে এটিকে আমাদের ভেঙে দুইটি পদ বানাতে হবে, আর ওই দুইটি পদ যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের পদটি পুনরায় মিলতে হবে, আর ওই দুইটি পদ গুণ করলে আমাদের প্রথম এবং শেষের পদের গুণফল মিলতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই আমাদের sin স্কোয়ার থিটার সাথে যে 2 রয়েছে সেই 2 এর সাথে আমাদের শেষে যে 1 রয়েছে, এই দুইটা সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 একে 2। এই 2 সংখ্যাটিকে আমাদের রাব করতে হবে, অর্থাৎ প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা, অর্থাৎ আমাদের প্রথম পদে sin স্কোয়ার থিটার যে সহগ রয়েছে 2, সেই 2 এর সাথে আমাদের শেষে যে ধ্রুবক 1 রয়েছে সেটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2। এই 2কে যদি আমরা এখানে উৎপাদকগুলো বের করি, আমরা 2কে যদি 1 দ্বারা ভাগ করি 2 একে 2, যেহেতু আমাদের 2কে অন্য কোনো সংখ্যা দ্বারা যাচ্ছে না তাই আমরা 1 দ্বারা ভাগ করলাম। এখন যদি আমি 2 আর 1 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি, কিন্তু 3 এর আগে মাইনাস রয়েছে, তো এখানে আমরা -2 -1 এভাবে লিখব, অর্থাৎ -2 -1 লিখলে আমরা -3 কিন্তু পেয়ে যাব। তো আমরা এর পরের লাইনটা এভাবে লিখব, 2 sin স্কোয়ার থিটা রয়েছে, আমরা লিখলাম 2 sin স্কোয়ার থিটা, তারপরে -3 sin থিটা যেটি রয়েছে এটিকে আমি লিখব কি -2 sin থিটা sin থিটা, এখানে আমরা লিখলাম -2 sin থিটা, তারপরে 1 রয়েছে এটি আমি লিখব sin থিটা। এখন -2 sin থিটা আর sin থিটা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি -3 sin থিটা, তারপর শেষে রয়েছে +1, আমি লিখলাম +1 সমান 0 রয়েছে সমান 0 লিখব। এখন আমরা এখানে লক্ষ্য করি আমরা মাইনাস আর মাইনাস যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, যেটি আমাদের শেষে রয়েছে, আর এখানে sin থিটার আগে রয়েছে 2 আর এখানে sin থিটার আগে রয়েছে 1, 2 আর 1 গুণ করলে আমরা পাচ্ছি 2, যেটি আমাদের প্রথম পদ আর শেষ পদ গুণ করলেও 2 হয়। তো আমরা এখানে মাঝখানের পদ দুইটি গুণ করে কিন্তু শেষ পদ এবং প্রথম পদের গুণফলের মান মিলাতে পারি, আর মাঝখানের পদ দুইটি যোগ করলে আমরা বা বিয়োগ করলে মাঝখানের পদটি কিন্তু মিলাতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথম যে দুইটি পদ রয়েছে এই দুইটি পদ থেকে আমরা কমন নিব, আর শেষের দুইটি পদ থেকে আমরা কমন নিব। আমাদের প্রথম যে দুইটি পদ রয়েছে এখানে আমাদের 2 রয়েছে, এখানে 2 রয়েছে, আমরা 2 কমন নিব। তারপরে এখানে sin থিটা রয়েছে 2টি, এখানে sin থিটা রয়েছে 1টি, তো যেটি কম সেটি আমরা কমন নিব। আমরা এখানে sin থিটা কমন নিলাম, তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি 2 sin স্কোয়ার থিটা থেকে আমরা 2 কমন নিয়েছি, আর sin স্কোয়ার থিটা বা sin থিটা দুইটি থেকে আমরা একটি কমন নিয়েছি, আরও একটি sin থিটা এখানে আমি লিখব। তারপরে মাইনাস রয়েছে মাইনাস লিখব, তারপরে 2 sin থিটা রয়েছে, আমরা 2 sin থিটা কিন্তু কমন নিয়েছি, তো এখানে আমরা লিখব কি শুধু 1, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে মাইনাস রয়েছে মাইনাস লিখব। এখন sin থিটা +1 এখান থেকে আমরা কমন নিব, এখানে আমাদের কোনো সংখ্যা বা পদ কমন নেই, তাই এখানে আমরা 1 কমন নিব। এখানে যদি আমরা 1 কমন নেই তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি এখানে sin থিটা রয়েছে সেটি আমরা লিখব sin থিটা, তারপর রয়েছে প্লাস, আমরা কিন্তু এখানে প্লাস লিখব না কারণ আমাদের ব্র্যাকেটের আগে যে চিহ্নটি রয়েছে এই চিহ্নের সাথে এখানে চিহ্নটি গুণ করতে হবে। ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, 1 এর আগে রয়েছে প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস লিখে তারপরে এখানে আমাদের যে 1 রয়েছে সেটি আমরা লিখব, তারপরে সমান 0 রয়েছে আমরা 0 লিখব। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের sin থিটা -1 দুইটি রয়েছে, আমরা sin থিটা -1 দুইটি থেকে একটি কমন নিতে পারি, এখানে আমরা লিখব sin থিটা -1, তারপর এখানে আমাদের আনকমন রয়েছে 2 sin থিটা -1, এখানে আমি লিখলাম 2 sin থিটা -1, তারপর সমান 0 রয়েছে, আমরা সমান 0 লিখলাম। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি উৎপাদকের গুণফল 0 হয়েছে, আর দুইটি উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হয়। তো এখানে আমরা হয় লিখে প্রথম অংশটি লিখব, আমাদের প্রথম উৎপাদকটি কি sin থিটা -1, তারপর আমরা সমান 0 লিখব, তারপর আমরা অথবা দিয়ে দ্বিতীয় উৎপাদকটি লিখব, আমাদের দ্বিতীয় উৎপাদকটি হচ্ছে কি 2 sin থিটা -1 সমান 0।
এখন আমরা প্রথম উৎপাদক থেকে থিটার মানটি বের করব। আমরা এখানে লিখব সাইন থিটা সমান, এখানে আমাদের সমানের বাম পাশে -1 রয়েছে, এটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে কি +1। এখন আমরা এখানে লিখতে পারি বা সাইন থিটা সমান, এখানে আমাদের 1 রয়েছে আর বাম পাশে রয়েছে সাইন থিটা। তো আমাদের এখানে যে করে হোক এই 1টিকে সাইনে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাদের এখানে 1 যে মানটি রয়েছে এটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা সেটি আমাদের দেখতে হবে। আমরা জানি 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মধ্যে রয়েছে, তো এখানে আমরা 1 না লিখে 1-এর পরিবর্তে আমরা এখানে লিখব কি সাইন 90 ডিগ্রি। এখন আমরা উভয় পাশে যদি সাইন বাদ দিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি থিটা সমান 90 ডিগ্রি। কিন্তু এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ থিটা বলা হয়েছে কি সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা কারণটি লিখে দেব, কারণ থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ আমাদের থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোটো হতে হবে। এখানে যেহেতু থিটার মান 90 ডিগ্রি আসছে তাই এটি বাদ। এখন আমরা এই 2 sin থিটা -1 সমান 0 থেকে থিটার মানটি বের করব। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব 2 sin থিটা, তারপর এখানে -1 রয়েছে, এটিকে যদি আমরা পক্ষান্তর করি এটি ডান পাশে আসলে +1 হবে। আমরা এখান থেকে শুধু সাইন থিটার মানটি যদি বের করি তাহলে এখানে আমরা লিখব সাইন থিটা সমান, এখানে 1 রয়েছে 1 লিখব। এখন আমাদের বাম পাশে সাইন থিটার সাথে 2 গুণ আকারে ছিল, তো এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে 2টিকে নিচে নিয়ে আসলাম। তারপর এখানে আমরা লিখতে পারি বা সাইন থিটা, এখানে আমাদের ডান পাশে হাফ রয়েছে। এখন আমাদের বাম পাশে যেহেতু সাইন থিটা রয়েছে তাই আমরা হাফটিকে সাইন থিটায় কনভার্ট করব। এখন আমাদের দেখতে হবে হাফ এই মানটি সাইন থিটার বা সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রিতে রয়েছে, এখানে আমরা হাফের পরিবর্তে লিখব কি সাইন 30 ডিগ্রি। এখন আমরা উভয় পাশে যদি সাইন বাদ দিয়ে দেই তাহলে এখানে আমরা পাচ্ছি থিটা সমান 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটি কিন্তু সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে ছোটো রয়েছে, এখানে আমরা আনসার দিয়ে লিখব 30 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের ঘ নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।